কি বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চলে এসেছি নৌকা বিহার করতে। না, এবার আর কাগজের নৌকা বানাবো না, এবার বানাবো মাটির নৌকা, তাও আবার নিজের হাতে। দেখতে থাকো আমি কিভাবে এই নৌকাটা বানাই। আসলে সেদিন বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে, দেখেছিলাম একটা পুকুরের মধ্যে একটা সুন্দর নৌকা। এখানে পুকুরটার পাশেই তার বাড়ি। আসলে তিনি একটু পুকুরটা বড় তো, আর মাছ চাষ করা হয়েছে, তাই নৌকা করে, নৌকা ঠিক না, ছোট ডিঙি মতো, সেখানে উনি ওই ডিঙিটায় করে চারিদিকে মাছ ধরে। তাই আমি ভাবলাম আজকে কেন নয় সেই ছোট নৌকাটাই বানিয়ে ফেলি, তাও আবার নিজের মতো করে। তাই আজকে আমি মাটি নিয়ে বসে পড়েছি তোমাদের সেই ছোট্ট নৌকাটা বানিয়ে দেখানোর জন্য। আগের বছর আমি দশমীর দিন গঙ্গায় গেছিলাম ভাসান দেখতে। তখন আমি দেখেছিলাম কত সারি সারি নৌকা সেই ঘাটের পাশে বাঁধা আছে। এখন এই সিক্সের বইতে প্রথমেই একটা কবিতা আছে, ভর দুপুরে, লেখক নীরেন্দ্র চক্রবর্তী। সেই কবিতার মধ্যে দুটো লাইন আছে, ফুলের মধ্যে বোঝাই করা শুকনো খড়ের আটি, নদীর ঘাটে বাঁধা কাঁধের ওই বড় নৌকাটি। আজকে এই নৌকাটা বানাতে বানাতে আমার এই কবিতাটাই মনে পড়ছিল অনেকবার করে। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটন খান প্রেস করে পাশে থাকা বেল আইকন খান অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায়। আর সবার শেষে এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের এই নৌকাটা সুন্দর এবং পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখতে দেখতে আমার নৌকাটা কিন্তু বানানো প্রায় হয়ে গেছে। এবার জল টেনে এগিয়ে যাওয়ার জন্য একখান দাঁড় বানালেই হয়ে যাবে। ব্যাস, আমার নৌকা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমাদের লাইক কমেন্ট করা কমপ্লিট হয়েছে তো? আমি আমার চ্যানেলে কদিন আগে একটা পোস্ট করেছিলাম কি আমি আমার ফেস রিভিল কবে করব। সেখানে গিয়ে এক্ষুনি ভোটটা দিয়ে এসো তো। আজ তবে এই অবধি থাক, বাকি কথা হবে পরের ভিডিওতে। এবার বলো বলো নৌকাটা কেমন হয়েছে?